ভারত সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক হয়েছে। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন। আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। ভাই আমি দেশের মাটিতে আছি। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন এবং বিশ্ব প্রেস আপনাকে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। তবে আপনি খুশি হবেন, সেই সময়ের ক্লিন ফিটটাও আপনার দেশের ৭১ টেলিভিশন বিবিসি কে অনুরোধ করেছিল আমাদেরকে লোগো। গত সরকারের সময়কার দাপুটে সাংবাদিক ও নানান সমালোচিত ও আলোচিত দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ট্রল হওয়া ৭১ টেলিভিশনের পরিচালক মোজাম্মেল বাবুকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহের দোবাউড়া দিয়ে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিমকেও আটক করা হয়। শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, আর মোজাম্মেল বাবু সম্পাদকদের সংগঠন এডিটর গিল্ডস বাংলাদেশের সভাপতি। দুবাউড়া থানার ওসি মোহাম্মদ চানমিয়া জানান, রবিবার গভীর রাতে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ ৪ জনকে আটক করে এলাকাবাসী। তারা সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করেছিল বলে জানান তারা। পরে পুলিশ সোমবার ভোর ৪ জনকে হেফাজতে নেয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা ও প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে শ্যামল দত্ত সপরিবারে ভারতে যাওয়ার চেষ্টা করেছেন বলে একাধিক সংবাদ মাধ্যম প্রকাশ করা হয়েছে। তাকে ওই দিন আটকই দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকে মোজাম্মেল বাবু আত্মগোপনেই ছিলেন।